এইভাবে জীবন চলতে। কি নাম আপনার? মুসাম্মদ আনোয়ারা খাতুন। আনোয়ারা। দর্শক, আমি এই যে আনোয়ারার সাথে কথা আমি বলতেছি, 9 পর্যন্ত লেখাপড়া জানি। ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছেন। আমি যে প্রান্তে ঠিকানা দেখে কইতে ঠিকানার নাম বলতে পারি না, কিন্তু দেখা দেখে বলতে পারবো এই জায়গাটার নাম কি। আচ্ছা, যাই হোক, এই চাকরির আশায় গেছি, বসের সাথে লাইন সুপের সাথে কথা বলতে, সুপারভাইজারের সাথে কথা বলতে বলতেছে এখন নিয়োগ আসো না। কালকে আইসে 29 তারিখে থেকে দাঁড়াই, কালকে যা দাঁড়াইছি ইন্টার পাস। আপনাদের বাচ্চাদেরকে কে দেখবে? ইন্টার পাস। ওই যে চাকরি কর্ম হইলে আমি যদি 10,000 টাকা কর্ম করতে পারি, ওই যে লাহার জন্য লোক আছে, উগারে লাহায় 4,000, আর যারা বসা শিখছে তাগারে লাহায় 4,500। মানে আমি তো কর্ম পাইলে তো একজন রাখতে পারবো, কিন্তু কর্ম না পর্যন্ত আমি তো 200 টাকা দিন করতে পারলে আমার 6,000 টাকা, 3,000 টাকা ডাল ভাত খাইতে পারতেছি, 3,000 টাকা রুম ভাড়া, ওকে রাখার মতো লোক নাই। আর আমি যদি 10,000 টাকা কর্ম করতে পারি, 4,000 টাকা রাহা লাগ দেবো, 3,000 টাকা রুম ভাড়া দেবো, 3,000 টাকা ডাল ভাত খাবো। আমার বেশি লোভ লালসা নাই। আমার ধরেন যে বুঝছেন, আমার মানুষের কাছে হাত পাতাটা খুব খারাপ লাগে। আমি কয়েকদিন মানুষের কাছে হাত পাতেছি, এই দূরেও আইসি। তারপরে এই কচু আমি সেই কাজটা বুঝতাম না ম্যাডাম। পরে মানুষের দেখি যখন হাত পাততে গেছি, ওই শাক উঠাইতে বলছি আন্টি এই শাক কী করবেন, আমরা বিক্রি করি। তখন আমি বুঝলাম যে এই খালা তাহলে এই শাক তুলে বিক্রি করে, তাহলে আমি এই শাক তুলে বিক্রি করবো। তখন এই পথ বেছে নিয়েছি। ধন্যবাদ আনোয়ারা আপা। দর্শক দেখেন, এই আনোয়ারার জীবন কাহিনী কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি বিরুলিয়া আজকে আসছি। আসার পরে দেখি যে আমি ইউনিয়ন পরিষদে যখন আমি যাচ্ছি, তখন আমি ওনাকে ফলো করছি, এবং বের হওয়ার সময় আমি ভাবলাম, ভাগনাকে বললাম যে ভাগনা তুমি গাড়িটা ব্রেক করো। তারপরে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দেখতেছি তিনি এই যে ময়লার যে শাকগুলো, তিনি এগুলো কিন্তু পরিষ্কার করে মেট্রো রেল 2 সেখানে নিয়ে কিন্তু বিক্রি করবে। আমি কিন্তু আনোয়ার জীবনের কিন্তু কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আনোয়ারা কত কষ্ট আছে, যে অমানুষটা বিয়ে করে 2টা বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই অমানুষটার কিন্তু আসলেই দুনিয়াতে বিচার না হলে আল্লাহ একদিন তার বিচার করবে। তিনি কিন্তু অনেক কষ্টে কিন্তু জীবনযাপন করে। তারপর আমি দেখি চেষ্টা করব আনোয়ারার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যদি আনোয়ারাকে কোনো ধরনের যদি সহযোগিতা করতে পারি, আমার ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করব। আনোয়ারার যদি মোবাইল থাকে আমি মোবাইল নাম্বারটা নিয়ে যাব। দর্শক, যদি আপনাদের মায়া লাগে, এই যে 2টা শিশু, বাবা এদিকে আসো, এদিকে আসো, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা আনোয়ারার, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা। যদি দর্শক, তোমার নাম কি? ইমরান। তার মানে ইমরান, ইমরান বলতে। যাই হোক, এই যে ইমরান, এই বাবু সিফাত হোসেন। দর্শক, যদি আপনাদেরকে ভালো লাগে, যদি আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের মায়া লাগে এই জীবন কাহিনী শোনার পরে, তাহলে সবাই আমি আনোয়ারার নাম্বারটা আমি এই ভিডিওতে দেব। যদি বিকাশ হয়ে থাকে, আপনারা আনোয়ারার নাম্বারে একটু সহযোগিতা করবেন। আমি আনোয়ারার সাথে যোগাযোগ করব ব্যক্তিগতভাবে। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। লিজা পারভিন।